রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীঘ্রই আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজা করবে এবং কিছু লোক মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে। সুনানে ইবনে মাজা, হাদিস ৩৯-৫২। ইসলামের প্রচারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন কখনও তার বাম হাতে না খায় এবং কখনও বাম হাত দ্বারা পানও না করে, কেননা শয়তানি তার বাম হাত দিয়ে খায় ও পান করে। সহিহ মুসলিম, হাদিস ৫১৬০। ইসলামের প্রচারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন পাপ কাজ অতিমাত্রায় বেড়ে যাবে তখন তোমাদের মধ্যে পুণ্যবান লোকজন থাকা সত্ত্বেও তোমরা ধ্বংস হয়ে যাবে। সাহিহ বুখারী, হাদিস ৩৩৪৬। ইসলামের প্রচারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ৩টি দোষ থেকে মুক্ত অবস্থায় মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে: অহংকার, আত্মসাৎ ও ঋণ। তিরমিজি, হাদিস ১৫৭২। ইসলামের প্রচারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে পিতার সন্তুষ্টিতে এবং আল্লাহর অসন্তুষ্টি নিহিত আছে পিতার অসন্তুষ্টিতে। তিরমিজি, হাদিস ১৮৯৯। ইসলামের প্রচারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।